এবং এত প্রশ্নে এত বিরোধীদের এত চাঁচাছোলা যে সমালোচনা, তার যিনি উত্তর দেবেন অভিষেক বলেই দিয়েছে, সজল ঘোষ। আপনি শুরুতে বলেছেন 600 কোটি মানুষ ভারতবর্ষে ট্রেনে চড়ে, হয়তো মানুষ, আচ্ছা যাত্রী, আচ্ছা ঠিক আছে, মানুষ নয় যাত্রী ট্রেনে চড়ে। আর কন্ট্রাডিকশন হচ্ছে আপনি 30 কোটি বলেছিলেন, একাধিকবার চড়তে পারে। আচ্ছা ওই 30 কোটি আপনি বলেছিলেন প্লেনে চড়ে, ও বলেছে 15 কোটি প্লেনে চড়ে। দেখুন অনিশ্চয়তার যাত্রা, মানুষের মৃত্যু প্লেনে হোক ট্রেনে হোক সর্বত্রই তো সমান বেদনাদায়ক নাকি? দেখুন আমি তো বেশি প্লেনে চাপতে পারি না, আমরা সারফেসে থাকি। আমি আপনাকে প্রশ্ন করি যে দাদা আপনি এই প্রশ্নটাও রাখুন যে গত কয়েক বছরে পথ দুর্ঘটনায় কত মানুষ মারা গেছে। আমি প্রথমেই জানাই কোথাও ব্যর্থতা থাকতে পারে, জ্ঞানেশ্বরীটা নাশকতা ছিল, এটা নাশকতা না কি কথা এখনও সেটা প্রমাণ হয়নি, সেটা পরে প্রমাণ হবে। আমার প্রশ্ন হচ্ছে যে সারফেস অ্যাক্সিডেন্টে মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গেছে। গত পরশুদিন মানে আজকে 20 তারিখ, 18 তারিখ বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী নিজে বলেছেন 2015 সালের থেকে গত 7-8 বছর একটু কমেছে মৃত্যুটা, অ্যাক্সিডেন্টটা 17,555 জন। আমার কথা নয়, শুধু বাংলায়। ও বাংলার মন্ত্রী কি সারা দেশের খবর দেবে থরি? তোমাদের স্নেহাশিস বাবু বলেছেন 17,555 জন, 55টা অ্যাক্সিডেন্ট, 6,656 জন মারা গিয়েছে। আর গত 7-8 বছরে কমেছে। 23 সালের রিপোর্ট উনি দিয়েছেন 13,795 জন, 95টা অ্যাক্সিডেন্ট। মৃত্যুর সংখ্যা কিন্তু খুব একটা কমেনি, 4,000 অ্যাক্সিডেন্ট কমেছে, কিন্তু মৃত্যুর সংখ্যা 6,027। নিশ্চয়ই আমরা এই যে 250-300 মানুষ এখানে মারা গেলেন, ট্রেন অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছেন, এগুলো নিয়ে যখন আলোচনা করব তখন আমরা যারা বেশিরভাগ মানুষ, যারা ড্রিম লাইনারটা তাদের কাছে ড্রিম, বোয়িং কি জানে না, বয়ে বেড়াতে হয় সংসারটাকে, তারা রোজ বাসে ওঠে, প্রতিদিন তারা অনিশ্চয়তাকে সঙ্গে নিয়ে যাত্রা করে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে যারা দেখছেন তারা যেন এই জিনিসটা ভুলে না যান, তাদেরকে এটা মনে রাখতে হবে। আরে প্লেনে মরলে ট্রেনে মরলে তো ক্ষতিপূরণও পাওয়া যায়, বাস দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় মরলে পুলিশ 5,000 বা 10,000 টাকা ক্ষতিপূরণ দেয় সৎকার করার জন্য, তার বেশি কিছু পাওয়া যায় না। এগুলো আমাদের মাথায় নিতে হবে যে মৃত্যু নিয়ে তো দুর্ভাগ্যজনক। নাশকতা ছিল, জ্ঞানেশ্বরী কি ছিল, কতদিন মন্ত্রী ছিলেন আমি বলবো না কারণ সেগুলো আগে আলোচনা হয়ে গিয়েছে। কিন্তু আসুন না আমরা আজকে এখানে দাঁড়িয়ে সবার, মোদিজি তিনি এদিকে নজর দিন ওদিকে নজর দিন আমরা শুনলাম। আমি কংগ্রেসের কথা নিয়ে আলোচনা করব না, কারণ কংগ্রেস ইতিমধ্যেই বলেছে যে ভগবানেরও ছাদ ফুটো হয়ে গেছে, কংগ্রেসও তো ফুটো হয়ে গেছে, ওকে নিয়ে আলোচনা করে কি করব। সিপিএম, তাকে নিয়েও আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা 2025 সালে কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসতে পারে, তখন তারা ট্রেন প্লেন নিয়ে দায়িত্বপূর্ণ হবে, তারা বুঝবে। কিন্তু আজকে আমি আপনাদের কাছে জানতে চাই যে আমরা এগুলো নিয়ে দিনের পর দিন আলোচনা করছি, আমরা মোটামুটি ভার্চুয়াল পাইলট, ভার্চুয়াল এটিসি হয়ে গেছে, আমরা চালিয়ে দিতে পারবো এখন যদি পাইলটরা ঘুমিয়ে পড়ে, ফ্যাটিক বিভিন্ন কারণে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটা নিয়ে কেন আলোচনা করছি না যে পাইলটকে এই যে 10 ঘন্টার বদলে 11 ঘন্টা 12 ঘন্টা চাপিয়ে দেওয়া হচ্ছে, তার বহু ক্ষেত্রে পাইলটের অভাব আছে। ঠিক যেমনভাবে 60 বছরের ডাক্তারকে 65 বছর করে দেওয়া হয়েছে, সেখানে কি এফিসিয়েন্সি বাড়ে? আসলে আমরা নিঃশব্দে একটা খুন করে দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু সশব্দে যদি একটা প্লেন আছড়ে পড়ে, তাতে যদি কয়েকশো মানুষ একসাথে মারা যায়, সেটা তখন বড় করে হাইলাইটেড হয়। দেখুন 400 ফ্লাইট ছিল 2014 আগে, সারা ভারতবর্ষে 400 ফ্লাইট ছিল, আজকে সেটা 800 ফ্লাইটে পরিণত হয়েছে। 137টা এয়ারপোর্ট ছিল, সেটা আজকে গিয়ে 450-র কাছাকাছি, আমি যদি খুব ভুল না বলে থাকি, সেটা এয়ারপোর্ট তৈরি হয়েছে। সবগুলো যে ফুল ফাংশন, বিরাট ফাংশন করছে তা নয়, নিশ্চয়ই আগামী দিন করবে। কিন্তু আমার বিষয় হচ্ছে সেখানে দুর্ঘটনা ছিল, আছে, থাকবে। আমরা শোকসভা করব, আমরা রাজনীতি করব না বলে প্যাসিভলি রাজনীতি করব, সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমরা সবাই। এটাও তো হওয়া উচিত নয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীর সবচেয়ে দামি জাহাজ কনকর্ডটা
সে এই টাইটানিকটা প্রথম যাত্রাতেই ভেঙে গুঁড়িয়ে গেল কেন? সেই প্রশ্ন তো আমরা করি না। আমরা তো কখনো প্রশ্ন করি না বিশ্বের অন্যতম দামি প্লেন কনকর্ড, তার সার্ভিস বন্ধ হয়ে গেল কেন? সে ভেঙে পড়লো কেন? দেখুন, কেন নিয়ে আমি রাজনীতি করতে পারি। আমরা এখানে বসে সচিন যে বলে আউট হয় সে বলে আমি ছক্কা মারতে পারি। আমার টিআরপি বাড়ছে, নিউজ 18-এর টিআরপি বাড়ছে, সবার টিআরপি বাড়ছে, আমরা এগুলো করতে পারি। এগুলো কোনোটাই সমাধান খোঁজার লক্ষ্যকার বিষয় নয়। এটা আমাদের প্রচার ছাড়া কিছু নয়। আমি বিশ্বাস করি আমাদের আরও সজাগ হতে হবে। আমি সরকারি ব্যর্থতাকে কোথাও ঢাকার চেষ্টা করব না, বিকজ নাথিং ইজ ফুল প্রুফ। একটা বুলেট প্রুফ জ্যাকেটেরও একটা নির্দিষ্ট সহ্য ক্ষমতা আছে, তারপরে গেলে সে সেটা নিতে পারে না। দুর্ঘটনা ছিল, দুর্ঘটনা আছে, দুর্ঘটনা থাকবে। কোনো দিন দুর্ঘটনা লেস কখনো কিছু হতে পারে না। আমাকে বলছিল যে ওই দেবাংশু বলছিল অ্যান্টি কলিশন ডিভাইস। আমার প্রশ্ন, অ্যান্টি কলিশন ডিভাইস কি মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষে লাগিয়ে ফেলেছিলেন? আমাদের এইটা যেটা কবচ, মাদুলি, এইসব কথা বললো, ভালো লাগলো শুনতে। এগুলো বাচালতা হয়, বাস্তবতা নয়। বললো 50 বছর লাগবে। তো আমি এমন প্রজেক্ট করবো কেন যেটা 50 বছর লাগবে? মমতা ব্যানার্জি কি অ্যান্টি কলিশন ডিভাইস সারা ভারতবর্ষে লাগিয়ে উঠতে পেরেছে? দুর্ঘটনা ছিল, আছে, থাকবে, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু বিষয়টা আমরাও মনে করি, কিন্তু যেখানে এত পথ ফাঁকা পড়ে আছে, মেনটেনেন্সের লোক নেই, যেখানে 1000 লোকের শূন্যপদ ফাঁকা 5টা লোক নেওয়া হচ্ছে, যেখানে যারা মেনটেনেন্স করছে তাদের কোয়ালিটি কি তা কেউ জানে না, এই ফাঁকগুলো তো ভরাতে হবে সরকারকে, সাধারণ মানুষকে নয়। এগুলো তো সরকারের দায় এবং দায়িত্ব।